নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্পোর্টস সেন্ট্রালে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানে কিছু ট্রান্সফার আপডেটস নিয়ে কথা বলতে চলেছি, কিন্তু তার আগে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে অল করে দেবেন। ধন্যবাদ। তো শুরু করছি ইস্ট বেঙ্গলের আপডেট দিয়ে। শোনা যাচ্ছে ইয়াগো ফালকাওয়ের সাথে ইস্ট বেঙ্গল ডিল অলমোস্ট ডান করে ফেলেছে এবং হয়তো ইয়াগো ফালকাওকে সুপার কাপেই দেখা যাবে দলের হয়ে খেলতে। তো ইনি একজন 34 বছর বয়সী লেফট ফুটেড রাইট উইঙ্গার, যিনি শুরু করেছিলেন খেলা রিয়াল মাদ্রিদের ইউথ টিম থেকে এবং সেখান থেকে বার্সেলোনার ইউথ টিমে খেলে উনি ইংল্যান্ডে চলে যান, যেখানে উনি টটেনহ্যাম, সাউথহ্যাম্পটনের মতো বড় বড় ক্লাবে খেলেছেন এবং সেখান থেকে উনি ইটালির রোমা, টরিনো এবং ইউভেন্টাসে খেলেছেন। তো এনার ব্যাপারে যদি বলি তো ইনি রাইট উইংয়ে খুব ভালো খেলতে পারেন এবং রাইট উইং ছাড়া ইনি লেফট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডেও খুব ভালো খেলতে পারেন। তবে এনার একটাই প্রবলেম, সেটা হচ্ছে ইনি খুব ইনজুরি প্রবণ এবং কারেন্টলিও উনি একজন ফ্রি এজেন্ট হিসেবে আছেন। আর লাস্ট 8 মাস ধরে ইনি কোনো ফুটবলের সাথে যুক্ত নন, কারণ ওনার একটা ইনজুরি হয়েছে এবং এই 8 মাস ধরে উনি সেই ইনজুরি থেকে নিজেকে ফিট করে তুলছেন। তো কতটা ইনি ম্যাচ ফিট হবেন জানি না, কিন্তু যদি ম্যাচ ফিট হন এবং যদি এই টিমে মানিয়ে নিতে পারেন তাহলে এটি একটি খুব বড় সাইনিং হতে চলেছে আইএসএল এর লেভেলের জন্য এবং বলাই যেতে পারে ইস্টবেঙ্গল একটা খুব ভালো সাইন করতে চলেছে এবং আপকামিং ম্যাচগুলোতে ইস্টবেঙ্গলের পারফরমেন্স অন্য লেভেলে হতে পারে যদি এই প্লেয়ারটি মোটামুটি নিজের ফর্মে দেখা যায়। তো নেক্সট আপডেট মোবাসির রহমানকে নিয়ে। শোনা যাচ্ছে মোবাসির রহমানকে ইস্টবেঙ্গল লোনে সিএফসির কাছে ছেড়ে দিচ্ছে এবং এছাড়াও নিখিল পূজারির ব্যাপারে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নিখিল পূজারি হয়তো খুব তাড়াতাড়ি হায়দ্রাবাদ এফসির সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করতে চলেছেন, কারণ ওনার অনেক স্যালারি বাকি আছে এবং যদি সেটা হয় তাহলে ওনাকে নেওয়ার জন্য বেশ কিছু দল রেডি আছে, সেটা আমি আগের ভিডিওতেই জানিয়েছিলাম। তো দেখা যাক এখন কি হয়। এবার মোহনবাগানের আপডেটে যদি চলে আসি তো চিংলানসানা সিংও হায়দ্রাবাদ এফসির সাথে নিজের কন্ট্রাক্ট টার্মিনেট করতে চলেছেন। এবার দেখা যাক উনি যদি কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারেন তাহলে মোহনবাগান সুপার জায়ান্টসের সাথে ওনার একটা ভার্বাল এগ্রিমেন্ট হয়ে গেছে বলেই শোনা যাচ্ছে। তো সেক্ষেত্রে মোহনবাগানের চিংলানসানা সিংকে সাইন করাটা অনেক ইজি হয়ে যাবে। আনোয়ার আলী অলরেডি আজকে দলের সাথে জয়েন করেছেন এবং ওনার রিহ্যাব চলছে। সম্ভবত ওনাকে ফেব্রুয়ারি মিডলে বা 3rd উইক থেকে আমরা দলের সাথে দেখতে পাবো। তো সেক্ষেত্রে আইএসএল এর সেকেন্ড ফেজে ওনাকে দেখা যাবে, এরকমটাই খবর। এবার যদি হামতের কথা বলি তো হামতে কালকে ট্রেনিংয়ে ইনজিওর্ড হয়েছে এবং শোনা যাচ্ছে যে উনি সুপার কাপে আর খেলতে পারবেন না। তো এটা মোহনবাগানের জন্য একটা বড় ধাক্কা হতে চলেছে, কারণ মোহনবাগানের স্টার্টিং লাইন আপে 7 জন প্লেয়ার অলরেডি ন্যাশনাল টিমে ডিউটিতে আছে। তো সেক্ষেত্রে হামতের এই না থাকাটা মোহনবাগানের জন্য একটা বড় সেটব্যাক হতে চলেছে। এছাড়া মোহনবাগানের উইন্টার ট্রান্সফার উইন্ডো নিয়ে কথা বলি তো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগানের একটি ফরেন সিডিএম এবং একটি লেফট ব্যাক এবং রাইট ব্যাক ব্যাকআপ হিসেবে নেওয়াটা খুব জরুরি বলে মনে হচ্ছে। এদিকে সুপার কাপটি মোহনবাগানের যে ফরেনাররা আছে তাদের জন্য একটি অ্যাসিড টেস্ট হতে চলেছে, কারণ এই যে ফরেন সিডিএম আনা হবে তার জন্য একটা ফরেনারকে অফলোড করা হবে, এরকমটাই খবর। তো সেই ক্ষেত্রে মোহনবাগানের যে ফরেনাররা আছে তারা সুপার কাপে কীরকম পারফর্ম করে সেটার দিকে আমাদের চোখ থাকবে, কারণ তাদের মধ্যে যে ভালো ফর্মে আসতে পারবে না তার অফলোড হয়ে গিয়ে সেখানে একটা সিডিএম আসার চান্সেস অনেক বেশি। এদিকে মোহনবাগানের সব থেকে অফ ফর্মে থাকা দুজন প্লেয়ারের নাম জেসন কামিংস এবং আর্মান্দো সাদিকু কারেন্টলি, এবং সেই আর্মান্দো সাদিকুর ক্ষেত্রে একটা গুড নিউজ আসতে চলেছে, সেটা হচ্ছে যে এই কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস আসার ফলে একটা ডিফেন্স ওরিয়েন্টেশন ঠিক করে একটা কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল আমরা হয়তো দেখতে পাবো, এরকমটা আমাদের আশা করা হচ্ছে। এবং সেই পার্সপেক্টিভ থেকে যদি বলি তাহলে আর্মান্দো সাদিকুর যে প্লেয়িং স্টাইল সেখানে এই কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে ওনার একটা অ্যাডভান্টেজ আসতে চলেছে, তার কারণ উনি সাধারণত বক্সের মধ্যে একটা শ্যুট করার টেন্ডেন্সি আছে ইন কম্প্যারিজন টু দ্য রেস্ট অফ দ্য অ্যাটাকিং প্লেয়ার্স, যেমন হুগো বুমো বা আমরা যদি দিমিত্রি বা কামিংসের কথা বলি তো এরা একটু বল হোল্ড করে খেলতে পছন্দ করেন, যেদিকে আর্মান্দো সাদিকু একটা চকিতে শট নেওয়ার টেন্ডেন্সি আর্মান্দো সাদিকুর মধ্যে আছে, যেটি আর্মান্দো সাদিকুর ক্ষেত্রে একটা সাপে বর হতে পারে এই কোচের চেঞ্জটা। এখন দেখা যাক কি হয়। এদিকে শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি এবং জামশেদপুর এফসি নাকি গ্লেন মার্টিন্সের প্রতি ইন্টারেস্টেড। এবার গ্লেন মার্টিন্সের কারেন্ট ফর্ম নিয়ে যদি কথা বলি তো গ্লেন মার্টিন্স কারেন্টলি ইনফ্যাক্ট এফসি গোয়া থেকে আসার পর থেকে মোহনবাগানে খুব একটা ভালো যে ফর্মে আছে এরকমটা নয়। তো সেক্ষেত্রে গ্লেন মার্টিন্সের সাথে যদি হায়দ্রাবাদ এফসির সাহিল তাবোরার একটা সোয়াপ ডিল মোহনবাগান করতে পারে তো সেটা মোহনবাগানের জন্য যথেষ্ট প্রফিটেবল হবে, এরকমটাই আমার মনে হয়। এই ছিল আজকের আপডেট। নেক্সট আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে অল করে দেবেন। ধন্যবাদ।